আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা ইনডেক্স অফ এবং ইনক্লুড এই দুইটা মেথড নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা কথা বলবো ইনক্লুড মেথড নিয়ে। মূলত কোনো অ্যারের ভিতরে কোনো ডাটাকে খোঁজার জন্য ইনক্লুড মেথড ব্যবহার করা হয়। চলেন আমরা একটা এক্সাম্পল দেখি। একটা ভেরিয়েবল নিচ্ছি অ্যারে, যেই জায়গায় আমি একটা অ্যারে নিয়ে আসতেছি। তো এই অ্যারের ভিতরে আমি কিছু ফলের নাম স্টোর করে রাখছি। এখন আপনার যদি প্রয়োজন পড়ে যে এই অ্যারের ভিতরে কোনো একটা ফলের নাম আছে কিনা সেটা আপনি চেক করবেন, লাইক ধরেন আপনি চাচ্ছেন যে ব্যানানা অথবা ম্যাঙ্গো, এই ধরনের কোনো ডাটা আপনার এই অ্যারের মধ্যে এক্সিস্ট করে কিনা সেটা আপনি চেক করতে চাচ্ছেন, তখনই আপনি ব্যবহার করবেন ইনক্লুড মেথড। তো চলেন এটা নিয়ে আমরা আরো একটু বিস্তারিত জানি। ইনক্লুড, এই ইনক্লুড যে মেথডটা সেটাই কিন্তু আপনার মেইন অ্যারেতে কোনো ধরনের পরিবর্তন করে না। যেহেতু এর একটা মেথড, সেহেতু সে কিছু না কিছু বিষয় আপনাকে রিটার্ন করে। এটা দুটা বিষয় রিটার্ন করে, সেটা হচ্ছে একটা ট্রু, একটা হচ্ছে ফলস। যখন আপনি এখানে কোনো একটা ডাটা দিবেন, যে ডাটাটা আপনি চেক করবেন যে এই অ্যারের মধ্যে আছে কি না, সেটা যদি সে খুঁজে না পায় তাহলে সে আপনাকে দেবে ফলস, আর যদি সে খুঁজে পায় তাহলে আপনাকে দেবে হচ্ছে ট্রু। তো এই ইনক্লুড যে মেথড সেটা দুইটা আর্গুমেন্ট নেয়। প্রথম যে আর্গুমেন্টটা নেয় সেটা হচ্ছে আপনার যে ডাটা দিয়ে আপনি সার্চ করবেন সেই ডাটাটা, আর এটা হচ্ছে আপনার রিকোয়ার, অর্থাৎ যদি আপনি না লেখেন এই জায়গায় কোনো কিছু, তাহলে বাই ডিফল্ট সে আপনাকে ফলস রিটার্ন করবে। তাহলে প্রথম যে আর্গুমেন্টটা আছে সেটা আমাদের হলো রিকোয়ার। দ্বিতীয় যে আর্গুমেন্টটা আছে সেটা হচ্ছে আমাদের অপশনাল। আর এখানে আপনি ব্যবহার করতে পারেন নাম্বার। এখানে নাম্বার ছাড়া অন্য কিছু আপনি দিতে পারবেন না। হতে পারে সেটা পজিটিভ নাম্বার, হতে পারে সেটা আপনার নেগেটিভ নাম্বার। এবং এখানে যে নাম্বারটা দিবেন সেটার উপর বেস করে সে এখানে একটু সার্চ করবে, সেটা আমরা দেখব। আর এখানে যে আপনি ডাটাগুলো দিবেন সেগুলো অবশ্যই হতে হবে আপনাকে প্রিমিটিভ ভ্যালু। আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে যে ডেটা টাইপগুলো আছে লাইক নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, তারপর যে অ্যারে, অবজেক্ট, ফাংশন, এগুলোকে জাভাস্ক্রিপ্ট দুইটা টাইপে ভাগ করছে। একটা হচ্ছে প্রিমিটিভ ভ্যালু আর একটা হচ্ছে রেফারেন্স ভ্যালু। তো এই প্রিমিটিভ ভ্যালুর মধ্যে সে হচ্ছে রাখছে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, স্যাম্বল এবং হচ্ছে বিগ ইন্টিজার। এবং রেফারেন্সের মধ্যে রাখছে সে অবজেক্ট, অ্যারে, ফাংশন, ডেট, ম্যাপ, আরো অনেক কিছু। তো এইখানে শুধুমাত্র প্রিমিটিভ যে ভ্যালুগুলো আছে বা ডাটা টাইপগুলো আছে সেগুলোই আপনি ব্যবহার করতে পারবেন। কারণ সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি আপনার যেরকম আউটপুট চাচ্ছেন সেরকম আউটপুট আপনি আউটপুট পাবেন। যদি আপনি রেফারেন্স ডাটা টাইপ যদি ব্যবহার করেন, লাইক আপনি যদি এখানে একটা অবজেক্ট দিয়ে দেন সার্চ করার জন্য, যদি আপনি এখানে একটা অ্যারে দিয়ে দেন সার্চ করার জন্য, সে কিন্তু আপনাকে আউটপুট ওইভাবে দিবে না যেটা আপনি চাচ্ছেন। এটা আমরা দেখব। তো যেহেতু এটা একটা মেথড, সে কোনো না কোনো বিষয় রিটার্ন করে এবং মেইন এটা হাত দেয় না, তা আউটপুট দেখার জন্য এটাকে আমাকে একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। চলেন আমরা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নেই, রেজাল্ট, এবং এর মধ্যে আমরা ইনক্লুডটাকে নিয়ে আসি। এবং আমরা জানি যে প্রথমে আমাদেরকে একটা রিকোয়ার্ড ভ্যালু দিতে হবে, যে ভ্যালু দিয়ে আমরা সার্চ করব। যদি আমরা না দেই, আমি বলছিলাম, তাহলে বাই ডিফল্ট সে আমাকে একটা আউটপুট দিবে, সেটা হচ্ছে ফলস। চলেন আমরা এটা দেখে আসি। যদি আমরা এখানে রান করি, ওই যে দেখেন আপনাকে দিচ্ছে হচ্ছে ফলস। ওকে, এবার আমরা কি করব, আমরা অরেঞ্জটাকে খোঁজার চেষ্টা করব। অরেঞ্জ অনেকবার আছে, চলেন ব্যানানাটাকে খোঁজার চেষ্টা করি যে ব্যানানাটা এই অ্যারের মধ্যে এক্সিস্ট করে কিনা। ওই দেখেন আমাকে ট্রু দিচ্ছে কেন? কারণ প্রথমত এটা হচ্ছে একটা স্ট্রিং, আর এটা হচ্ছে আপনার প্রিমিটিভ ডেটা টাইপ, যার কারণে সে এই ডাটাটা খুঁজে পাইছে, যার কারণে সে আমাকে ট্রু দিচ্ছে। আর এটাই কিন্তু আপনার কেস সেন্সিটিভ, এটা মাথায় রাখবেন। আপনি যদি এই বিটাকে ছোট হাতের বি করে দেন তাহলে সে কিন্তু আপনাকে রেজাল্ট দিবে ফলস। কারণ সে দেখবে যে হ্যাঁ এখানে তো ব্যানানা আছে, বাট এর বি ছোট হাতের, এর বি হচ্ছে বড় হাতের। এটা কিন্তু আপনি মাথায় অবশ্যই রাখবেন। ওকে, এ যখন সার্চিং করে তখন সে ট্রিপল ইকুয়াল দিয়ে সার্চ করে কোন একটা ডাটাকে, যার কারণে সে ডাটা টাইপ শো চেক করে। লাইক ও যখন কম্পেয়ার করে কোনো ডাটাকে, ধরেন এখানে আপনার কোনো একটা ভ্যালু আছে,
এবং এইখানেও আপনার কোনো একটা এইখানে কোনো একটা ভ্যালু আছে, দুই ভ্যালুর মধ্যে যে কম্পেয়ার করে সে ট্রিপল ইকুয়াল দিয়ে করে। আর আমরা জানি যখন ট্রিপল ইকুয়াল ব্যবহার করা হয় তখন দুটার মধ্যে ডাটা টাইপ সহ চেক করা হয়। এটা মাথায় রাখবেন। এটা জিজ্ঞেস করতে পারে যে এটা যে কম্প্যারিজন, এটা বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ইনক্লুড যে মেথডটা আছে সেটা যে কম্পেয়ার করে সেটা ট্রিপল ইকুয়াল দিয়ে করে না ডবল ইকুয়াল দিয়ে করে। ওকে, তো আমরা কি করলাম, ব্যানারটাকে খুঁজে নিয়ে আসলাম এবং আমাদেরকে হচ্ছে ট্রু এবং ফলস দিচ্ছে। ওকে, এবার আমরা এখানে চেষ্টা করব কোন একটা নাম্বারকে ফাইন্ড করার জন্য। ধরেন আমি এখানে লিখলাম 2 এবং আমি এখানে দিয়ে দিলাম 2। এবার যদি আমি এগুলোকে একটু ক্লিয়ার করি, ওই দেখেন আমাকে দিচ্ছে ফলস। কেন? ওই যে বললাম ও হচ্ছে ট্রিপল ইকুয়াল দিয়ে চেক করে। ট্রিপল ইকুয়াল দিয়ে চেক করার কারণে প্রথমে দেখবে যে 2 আছে কিনা, ও দেখবে যে হ্যাঁ 2 আছে, কিন্তু যখন ডাটা টাইপ চেক করতে যাবে তখন সে দেখবে এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে আপনার নাম্বার, যার কারণে সে আপনাকে দিচ্ছে ফলস। এবার আপনি যদি এটাকে কোটেশনের মধ্যে রাখেন, এবার আপনাকে সে হচ্ছে ট্রু দিবে আউটপুট। ওই যে দেখেন সে আপনাকে আউটপুট দিচ্ছে ট্রু। তো কেন সে ট্রিপল ইকুয়াল দিয়ে কাজ করে সেটা আপনারা এতক্ষণে হয়তো বা বুঝতে পারছেন। এবার চলেন আমরা সেকেন্ড আর্গুমেন্টের কাছে যাই, যেখানে আমাদের অপশনাল, চাইলে আমরা ব্যবহার করতে পারি, নাও ব্যবহার করতে পারি। এবার এখানে যে আপনি নাম্বারটা দিবেন সেই নাম্বারের উপর বেস করে সে যে সার্চ যে করবে সেটা স্টার্ট করবে। তাই এটাকে অনেক দেখবেন যে W3 স্কুলে বলা হয় স্টার্ট, এখানে রিকোয়ার্ড এটা হচ্ছে স্টার্ট। তো ধরেন আমি চাচ্ছি যে আমি অরেঞ্জটাকে খুঁজে বের করব এই অ্যারে থেকে। তো এখানে যে আপনি নাম্বার ব্যবহার করবেন 5, 10, 15, 20 যে কোনো নাম্বার ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু ডিফাইন করবে ইন্ডেক্স নাম্বারকে। লাইক আপনি যখন এখানে 2 ব্যবহার করবেন তখন সে কি করবে 0, 1, 2 এভাবে কাউন্ট করবে। আর বাই ডিফল্ট যখন আপনি কিছু দিবেন না, জাভাস্ক্রিপ্ট এখানে বাই ডিফল্ট 0 ভ্যালু বসায় দিবে। মানে ওর যে সার্চিংটা করবে সেটা স্টার্ট করবে এই 0 ইন্ডেক্স থেকে, 0 ইন্ডেক্স থেকে সে সার্চিং স্টার্ট করবে। তো আমি চাচ্ছি যে আমি এখন চেক করব 1 দিয়ে। তার মানে আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি এই অরেঞ্জের যে স্ট্রিংটা সেটা এই অ্যারের মধ্যে খুঁজে বের করো এবং তুমি স্টার্ট করবা 1 থেকে। 1 এর মানে হচ্ছে 0, 1। তার মানে তার কাছে এবার এতটুকু বাউন্ডারি আছে সার্চ করার জন্য। সে দেখবে যে হ্যাঁ আমার প্রথমেই আমি অরেঞ্জ পেয়ে গেছি, তাই সে আপনাকে দিবে হচ্ছে ট্রু। এই যে দেখেন ট্রু দিয়ে দিচ্ছি। এবার আপনি যদি 2 দেন তাহলে সে কি করবে, 2 দেওয়ার কারণে 0, 1, 2, তার মানে এতটুকু হচ্ছে এখন এর বাউন্ডারি। এই বাউন্ডারির মধ্যে এখন সে খোঁজা শুরু করবে অরেঞ্জ। সে দেখবে এইখানে সে অরেঞ্জ পেয়ে গেছে, যার কারণে সে এবার দিবে হচ্ছে আপনার ট্রু। এবার আমরা যদি এমন একটা আউটপুট করার চেষ্টা করি যেটা আমাকে ফলস দিবে, ব্যানানা, ব্যানানাটাকে নিয়ে আসি। এবার আমি চাচ্ছি এখানে 1 দিব। যদি আমরা 1 দিই তাহলে কি হবে 0, 1, তার মানে হচ্ছে এখান থেকে সার্চ করা শুরু করবে, প্রথমেই সে পেয়ে যাবে, দিছে। বাট আমরা যদি এখানে 3 দেই তাহলে অবশ্যই আমরা এখানে আউটপুট পাবো হচ্ছে ফলস। ফলস কেন ফলস? যদি আমরা 3 দেই তার মানে আমরা এটা বোঝানোর চেষ্টা করতেছি যে 0, 1, 2, 3, তার মানে সে এতটুকু বাউন্ডারির মধ্যে এই স্ট্রিংটাকে খোঁজানোর চেষ্টা করবে। সে খুঁজে দেখবে যে এখানে কোনো ধরনের ব্যানানা টাইপের কোনো স্ট্রিং সে পায় নাই, যার কারণে সে হচ্ছে আপনাকে ফলস দিবে। ওকে, আমি একটু সেভ দিই, এগুলো একটু ক্লিয়ার করি। এবার আমরা দেখব মাইনাস ভ্যালু দিয়ে। যদি আমরা এখানে মাইনাস টাইপের কোনো ডাটা দিই সেক্ষেত্রে আসলে কি ধরনের আমরা আউটপুট পাবো। তো মাইনাসের জন্য আমাকে এখানে অরেঞ্জ নেওয়া লাগবে, যেহেতু অরেঞ্জ বেশি আছে। ওকে, এখন যদি আপনি আউটপুট দেখেন, আউটপুট আপনাকে দিবে হচ্ছে ট্রু। এর রিজন হচ্ছে যখন আপনি মাইনাস ব্যবহার করেন তখন জাভাস্ক্রিপ্ট বোঝে যে তাকে সার্চিং করতে হবে শেষ থেকে,
নট শুরু থেকে, শেষ থেকে সে সে হচ্ছে সার্চ করবে। তার মধ্যে -1 দেওয়ার কারণে এবার সে একটা লিমিট সেট করবে। কিরকম লিমিট, আমি যদি এটাকে একটু কপি করে নিয়ে আসি নিচে, যখন আপনি দিবেন -1 সে কি করবে, এই যে সম্পূর্ণ অ্যারে আছে সেখান থেকে লাস্টের ডাটাকে সে কাউন্ট করবে, কাউন্ট করে এগুলোকে ফালাই দিবে। এখন তার কাছে মূলত অ্যারে হচ্ছে এটা, তার কাছে অ্যারে কিন্তু এটা না। তার মধ্যে দেখবে যে হ্যাঁ এই অ্যারের মধ্যে তো আমার অরেঞ্জ আছে, তাই সে হচ্ছে আপনাকে ট্রু দিচ্ছে। এবার আপনি যদি এটাকে ট্রু করে দেন তাও কিন্তু আপনি আউটপুট ট্রু পাবেন। যদি আমরা দেখি, এই দেখেন ট্রু। কেন? কারণ হচ্ছে সরি, এই জায়গাটায় এবার সে দুইটা অরেঞ্জ নিয়ে আসছে, আসার পর প্রথম অরেঞ্জটাকে সে পাইছে, যার কারণে সে আউটপুট দিতে পারছে। এবার আমরা দেখব হচ্ছে এই লেমনটাকে দিয়ে দেখি। আপনি যদি লেমন দেন তাহলে দেখেন -2 দেওয়ার কারণে সে কি করবে, সম্পূর্ণ অ্যারে থেকে লাস্টের দুটো ডাটাকে টেক করবে। এখন এই ডাটার মধ্যে যখন সে সার্চ করতে যাবে, লেমন নামে কোনো কিছু সে খুঁজে পাবে না, যার কারণে সে আপনাকে আউটপুট দিবে ফলস। এবং আপনি যে আউটপুট ট্রু পেতে চান, অবশ্যই আপনি গেস করতে পারছেন, আপনি যদি 3 ব্যবহার করেন তাহলে এবার এই লেমন ডাটাটা এর মধ্যে চলে আসবে। প্রথমে সম্পূর্ণ অ্যারে নিবে, নেওয়ার পর লাস্টের 3টা ডাটা সে নিবে, নেওয়ার পর এবার সার্চ করা শুরু করবে। দেখবে যে হ্যাঁ লেমন তো আছে, সে আউটপুটে আপনাকে দিবে হচ্ছে ট্রু। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ইনক্লুড কখন আমরা ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব। এবার আমরা তো এতক্ষণ প্রিমিটিভ ডাটা টাইপগুলো দেখলাম, অর্থাৎ নাম্বার দিয়ে চেক করলাম, স্ট্রিং দিয়ে চেক করলাম, তারপর চলুন একটা নাল আর হচ্ছে ইয়া দিয়ে চেক করি, বুলিয়ান দিয়ে চেক করি আমরা, তাহলে আমাদের বাকি দুটো শেষ হয়ে যাবে। ধরেন এখানে আমরা দিলাম নান, আর এখানে আমরা দিব হচ্ছে বুলিয়ান, ধরেন আমি এখানে দেখলাম ট্রু। এবার আমি চাচ্ছি এগুলোকে একটু রিমুভ করে দেই। এবার আমি মাইনাস ব্যবহার করব না, আমি চেক করব যে এখানে আমার নান টাইপের কোনো ডাটা আছে কিনা। যদি আমরা এগুলোকে ক্লিয়ার করে দেই, ওই দেখেন ট্রু দিয়ে দিচ্ছে। এবার চাচ্ছি যে বুলিয়ান টাইপের কোনো ডাটা আছে কিনা, মানে ট্রু, তার মানে আমরা ট্রু দিয়ে দিলাম, ওই দেখেন ট্রু। যদি আমরা এখানে ফলস দিতাম তাহলে সে ফলস টাইপের কোনো ডাটা সে খুঁজে পাইতো না, সে আউটপুট আমাকে দিত হচ্ছে ফলস, এই যে ফলস। এবার চলেন আমরা কিছু এক্সাম্পল দেখব, যেটা হচ্ছে রেফারেন্স ডাটা টাইপের, লাইক অ্যারের। এর একটা এক্সাম্পল দেখি, যে অ্যারের এক্সাম্পল দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে আউটপুট আমাদের আসলে কিরকম দিচ্ছে। তো আমি একটা ভেরিয়েবল নিয়ে রাখছিলাম, এই যে একটা অ্যারে, যার ভিতরে আমার আরো কিছু অ্যারে আছে। এবার আমি যদি চেক করতে চাই যে আমার এই অ্যারের ভিতরে এই অ্যারেটা আছে কিনা, তাহলে দেখবেন সে আমাদের আউটপুট দিবে হচ্ছে ফলস। এই দুটো ক্লিয়ার করে নেই, ওই যে দেখেন দিচ্ছে ফলস। এর রিজন একটাই, যেটা আমি শুরুতে বলছিলাম, জাভাস্ক্রিপ্টে অ্যারে, অবজেক্ট, ফাংশন, ডেট, ম্যাপ, ম্যাপ বলতে কিন্তু অ্যারের ম্যাপ না, ম্যাপ কিন্তু হচ্ছে এই ম্যাপটাকে বোঝাচ্ছি আমি, এই ম্যাপ। এছাড়া আরো কিছু বিষয় আছে যেগুলো আপনি একটু সার্চ দিলেই পাবেন, যে রেফারেন্স ডাটা টাইপ ইন জাভাস্ক্রিপ্ট, তাহলে সে আপনাকে লিস্ট ধরায় দিবে। তো ওই ডাটাগুলো যদি আপনি এখানে লিখে সার্চ করতে যান তাহলে কিন্তু আপনি এক্সপেক্টেড আউটপুট পাবেন না। আপনার কাছে মনেই হতে পারে, যদি আপনি একটু কনসোল করেন, আপনার কাছে মনে হতে পারে আরে দুটো আউটপুট তো সেম। যদি আমি এখানে দিই ট্রিপল ইকুয়াল, কারণ ও ভিতরে ভিতরে তো এইভাবেই কম্পেয়ার করতেছে। যদি আমরা যখন স্ট্রিং দিচ্ছিলাম তখন কিন্তু সেই স্ট্রিং এখানেও রাখতেছিল সেম, আর এখান থেকে ডাটা যে খুঁজতেছিল সেটাও এখানে রাখতেছিল। দুটো যখনই হচ্ছে মিলে যাচ্ছিল তখনই সে আমাকে ট্রু দিচ্ছিল। তো দেখেন আমি কিন্তু আউটপুট না যাওয়ার আগে আমার এডিটর আমাকে সাজেস্ট দিয়ে দিচ্ছে এখানে ভুল আছে, কারণ দুইটা যেহেতু রেফারেন্স ডাটা টাইপ তাই কখনোই সে এক না। তাই যদি আপনি আউটপুটে দেখেন দুইবার ফলস পাবেন।
এটা ফলস দিচ্ছে হচ্ছে এই ফলসটা হচ্ছে এর, আর নিচের যে ফলসটা হচ্ছে এর। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি ইনক্লুড কিভাবে কাজ করে। যদি আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা মিনিট। ওকে, এবার আমরা কথা বলবো ইন্ডেক্স অফ নিয়ে। যদি আপনি ইনক্লুড মেথড কিভাবে কাজ করে সেটা বুঝে থাকেন তাহলে আপনার কাছে খুব ইজি হবে এই ইন্ডেক্স অফ মেথডটা, কারণ দুটো সিমিলার ভাবেই কাজ করে। তো আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এখানে আমি লিখবো হচ্ছে ইন্ডেক্স অফ, আর এখানে আমার এই ডাটা থাকবে না, এখানে আমার থাকবে হচ্ছে আমার এই ভেরিয়েবলটা। ওকে, তো এই ইন্ডেক্স অফ কি করে, আপনাকে এর ইন্ডেক্স নাম্বার প্রোভাইড করে, অর্থাৎ এই মেথডটা অলওয়েজ রিটার্ন করবে আপনার একটা ইন্ডেক্স নাম্বার, বা ধরতে পারেন একটা নাম্বার আপনাকে রিটার্ন করবে, হয়তো সেটা পজিটিভ হয়তো সেটা নেগেটিভ। যদি আপনি যে ভ্যালুটা দিয়ে সার্চ করতেছেন সেই সার্চের ভ্যালু যদি এখানে থাকে তাহলে কত নম্বর ইন্ডেক্সে সেই ভ্যালুটা আছে সেটা আপনাকে রিটার্ন করবে। আর সে যদি না পায় তাহলে সে এখানে বাই ডিফল্ট ভাবে আপনার -1 আপনার হচ্ছে রিটার্ন করবে। এটাও হচ্ছে আপনার দুইটা প্যারামিটার, সরি দুইটা আর্গুমেন্ট আপনি দিতে পারেন। প্রথম যে আর্গুমেন্টটা হয় সেটা হচ্ছে আপনার রিকোয়ার, এটা হচ্ছে ইনক্লুডের মতো করেই প্রিমিটিভ যে ভ্যালুগুলো আছে বা প্রিমিটিভ ডাটা টাইপ যেগুলো আছে সেগুলো আপনি এখানে লিখতে পারেন। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে স্টার্ট, লাইক আপনার ইনক্লুড যেভাবে আমরা স্টার্ট করতাম সেভাবে আপনাকে লিখতে হবে। এখানে আপনি যে কোনো পজিটিভ নাম্বার অথবা যে কোনো নেগেটিভ নাম্বার আপনি এখানে দিতে পারেন, সেম ভাবে কাজ করে। জাস্ট পার্থক্য হচ্ছে ইনক্লুড আপনাকে দিবে ট্রু এবং ফলস, ইন্ডেক্স অফ আপনাকে দিবে হচ্ছে ইন্ডেক্স নাম্বার। যদি খুঁজে পায় তাহলে সেই ইন্ডেক্স নাম্বার দিবে, যদি খুঁজে না পায় তাহলে সে -1 আপনাকে রিটার্ন করবে। আপনি যদি এবার এখানে কিছু না দেন, এগুলোকে আমরা একটু ক্লিয়ার করে আসি, দেখবেন আপনাকে -1 দিচ্ছে। কারণ কেন? এর রিজন হচ্ছে যেহেতু এখানে আমাদের আর্গুমেন্ট ছিল দুইটা, একটা অপশন আর একটা রিকোয়ার, রিকোয়ার মধ্যে আমরা যদি কিছু দেই নাই সেহেতু বাই ডিফল্ট সে -1 আপনাকে প্রোভাইড করতেছে। এবার চলেন আমরা কিছু আউটপুট আমরা এখানে দিব, এবং সরি কিছু ইনপুট দিব, কিছু আউটপুট আমরা দেখব। যদি আমরা অ্যাপল দেই তাহলে দেখবেন এটা কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সে আছে, তাই আমরা যদি এখানে দেই আমাকে 0 নাম্বার ইন্ডেক্স দেখাচ্ছে। এবার যদি আমরা ব্যানানাটাকে দেই তাহলে 0 1 2, তার মানে সে আমাকে ব্যানানা যদি আমরা দেই তাহলে আমাকে আউটপুটে দিবে হচ্ছে 2। তো বুঝতে পারলেন কিভাবে এটা কাজ করে। এবার এটাও কিন্তু কেস সেন্সিটিভ ভাবেই কাজ করে। যদি আপনি এখানে বি দেন, যদি আমরা একটু সার্চ করি, ওই দেখেন আপনাকে -1 দিচ্ছে। মানে ইনক্লুড আর ইন্ডেক্স অফ প্রায় সিমিলার, পার্থক্য একটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার দেয় আর কিছু ট্রু ফলস আপনাকে দিচ্ছে। এবার চলেন আমরা এখানে কিছু পজিটিভ ভ্যালু অ্যাড করি সার্চিং এর ক্ষেত্রে। যদি আমরা এটাকে বাদ দেই, বাদ দিয়ে ধরেন আমরা চাচ্ছি অরেঞ্জ নিয়ে কাজ করবো না, অরেঞ্জ আছে আমার অনেকগুলো, কপি করলাম। কপি করার পর আপনি যখনই এখানে বলে দিবেন 1, তার মানে হচ্ছে আগের মতোই সে 0 1, তার মানে সে এখান থেকে সার্চ করা শুরু করবে। হ্যাঁ, সে এখান থেকে সে সার্চ করা শুরু করবে। যেহেতু দেখেন আপনি একটা জিনিস দেখেন, অরেঞ্জ কিন্তু 3 জায়গায় আছে, শেষের 2 জায়গায় এবং শুরুতে। সার্চের ক্ষেত্রে যেটা হয় যখন আপনি ইনক্লুড ব্যবহার করেন, সে যখন প্রথমে একটা ডাটা পেয়ে যাবে তখনই সে আপনাকে ট্রু দিবে। দেন ইন্ডেক্স অফ যদি আপনি ব্যবহার করেন, সেও যখন আপনার সেও তো কিন্তু সার্চিংই করবে। এই সার্চের ক্ষেত্রে সে যখনই প্রথম যে ডাটাটা পাবে তারই ইন্ডেক্স নাম্বার কিন্তু সে আপনাকে দিবে, লাস্টেরটা কিন্তু সে আপনাকে দিবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। তো এবার যদি আমরা এখানে 2 করে দেই, সরি আমরা আউটপুট তো দেখলাম না, এটাকে রিমুভ করে দিই, এই যে দেখেন আপনাকে দিচ্ছে 1, কারণ 0 1। এবার আপনি এখানে ব্যবহার করলেন 2, ব্যবহারের কারণে কি হবে 0 1 2, তার মানে সে এখান থেকে সার্চ করা শুরু করবে। এখন এখান থেকে যখন সার্চ করবে সে দেখবে এই অরেঞ্জটা এইখানে গিয়ে সে পাইছে, তার মানে এর ইন্ডেক্স নাম্বার কত 0 1 2 3 4 5 6, তার মানে আউটপুটে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে 6।
কি দিল, অরেঞ্জ। আমরা ব্যবহার করছি 2 0 1 2 2 দেওয়ার কারণে এটা হচ্ছে এই জায়গাটায় পাইছি। তাহলে 0 1 2 3 4 5 6। একটা মিনিট। ওকে, আমার একটু চেক করতে অসুবিধা হচ্ছিল। এটা হচ্ছে আপনার এই জায়গায় একটা ডাটা ছিল যেটাকে আমরা ইগনোর করে গেছিলাম। আচ্ছা, আপনি এবার যদি দেখেন 0 1 2 3 4 এই জায়গায় অরেঞ্জ ছিল, যার কারণে হচ্ছে আপনাকে আউটপুট দিচ্ছিল হচ্ছে 4। ওকে, ঠিক আছে। এবার আমরা মাইনাস ভ্যালু দিয়ে দেখব একটু, যে মাইনাস যদি আমরা ব্যবহার করি এই জায়গায় তাহলে আমাদের কি হবে। সেম আগের রুলস, যদি আপনি মাইনাস ব্যবহার করেন সে দেখবে যে তাকে দুইটা ডাটা নিতে হবে, বাকি সে ডাটাগুলো ফালাই দিবে। লাইক আমি যদি এটাকে একটু কপি করে নিয়ে আসি, এইগুলোকে সে বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে সে দেখবে যে আমার কাছে দুইটা ডাটা আছে, তার মধ্যে অরেঞ্জ আছে, তার মানে সে প্রথমটাকে ক্যাপচার করবে। প্রথমটাকে ক্যাপচার করে এইবার আপনাকে আউটপুট দিবে হচ্ছে 6। এই দেখেন, এবার আপনাকে আউটপুট দিচ্ছে 6। এবার আপনি যদি এখানে 3 ব্যবহার করেন তাও আপনি কিন্তু 6ই আউটপুট পাবেন, কারণ 3 মানে হচ্ছে লেমন সহ আকারে নিবে। কাট করে নি, সরি, কপি করে নিয়ে আসি। এই যে তিনটার মধ্যে সে প্রথমে ডাটা পাইছে, পাওয়ার কারণে সে এবার ইন্ডেক্স নাম্বার চেক করবে, 0 1 2 3 4 5 6 দিচ্ছে। যদি আপনি এবার আউটপুটে যান, ওই যে আপনাকে 6 আউটপুট দিচ্ছে। এবার যদি আপনি 4 দেন তাহলে কি হবে, -4 দেওয়ার কারণে কিন্তু এবার লেমনের সাথে এই অরেঞ্জটাও কিন্তু চলে আসছে। যেহেতু এই অরেঞ্জ চলে আসছে, তার মানে এবার তার ফার্স্টের যে ডাটাটা আছে সে সেটাকেই প্রথমে নেবে, লাস্টের ডাটাগুলো কিন্তু সে নেবে না। ফার্স্টে কি ছিল, অরেঞ্জ, তার মানে এর ইন্ডেক্স নাম্বার কত, 0 1 2 3 4। তার মানে এবার আপনাকে আউটপুট দিবে হচ্ছে 4। তো এই ছিল আজকের ভিডিও ইন্ডেক্স অফ এবং ইনক্লুড নিয়ে। যদি আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেটা আপনাকে বোঝানোর জন্য বা সলভ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।